ভগবান, এটা কি হয়ে গেল? ওর মুখটা এরকম হয়ে গেল কেন? এটা কি আর ঠিক হবে না ভগবান? হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো প্রথমে কিছু কথা বলার আছে, সেটা বলি। সেটা হচ্ছে আমার মা বলতেন যে কখনো কারোর কোনো ভালো বা কারোর কাছে যেটা আছে, মানে যার কাছে যেটা আছে সেটা দেখে তুমি কখনো কম্পেয়ার করবে না বা হিংসে করবে না, কারণ সেটা তার যোগ্যতায় সে করেছে। তোমার যোগ্যতা থাকলে তুমিও করে নাও। আর এটাও বলতো যে কারোর সাথে কম্পেয়ার করবে না, কখনো তুলনা করবে না, এটা খুব খারাপ জিনিস। তো সেটা আমি কখনোই করি না। আর সেই মানে জিনিসগুলো আমি মানে ভেতরে গেঁথে গেছে মায়ের সেই শিক্ষাটা, যার জন্য আমার ওইসব আসে না। আর আমিও আমার সন্তানদেরকে এই শিক্ষাটাই দিই। আর কারোর সাথে কখনো তুলনা করি না, করাটা ঠিকও না। তো সব মানুষ তো আর একরকম না, হাতের পাঁচটা আঙুল সমান নয়। আর সবার সব কিছু এক হয় না। তো যার যার ভাগ্যে যেটা আছে সেটা হবেই। মেন হচ্ছে এই যে আজকাল যেটা খুব মানে ট্রেন্ডিং খুব চলছে, যেটা মানে মানুষরা ছুটছে যেটার পেছনে, বিশেষ করে আমরা মেয়েরা, তো সেটা হচ্ছে কোরিয়ান স্কিন। কোরিয়ান স্কিনটা সবাই মানে এটা নিয়ে খুব এক মানে মাতামাতি করছে। তো প্রচুর স্কিন কেয়ার, প্রচুর কিছু, যে ওর ওরকম স্কিন আছে, আমাকেও ওরকম গ্লাস স্কিন পেতে হবে, একটা গ্লাস স্কিন এফেক্ট যাতে আসে। তো এই জিনিস পুরো ভুল। আর মানে ভুল ঠিক বলবো না, এটা মানে বোকামি ছাড়া আর কিছু না। কারণ ওর স্কিনটা চকচক করছে, গ্লাস স্কিন, ওটা ওই রকমই আমার চাই বা ওরকমই চাই, মানে যে কপি পেস্টের মতো। তো এই ব্যাপারটা ঠিক না, এটা করো না। কারণ তার লাইফস্টাইল, তার জীবনযাপন যেমন, তোমারটা তেমন নয়। তুমি ওরকমভাবে তো নিজেকে রাখতে পারবে না। আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, আমাদের এই ঘাম, মাটি, ধুলো, বালি, ধোয়া, এইসব কিন্তু আমাদের থাকবেই। এগুলো থাকবেই, এগুলো নিয়ে চলতে হবে। এই রোদে বেরোতে হবে। তুমি নিশ্চয়ই সবসময় এসিতে থাকবে না, বা এসি গাড়ি করে তুমি যাওয়া আসা করবে না সব সময়, বা তুমি আগুনের কাছে যাবে না, কোনো রান্না বান্না কিছু করবে না, এমনটাও নয়। তোমাকে সব কিছু করতে হবে। তুমি তুমি নিজে বলো না, তুমি নিজের স্কিন কেয়ার করো প্রতিদিন? স্কিন কেয়ারটা নিশ্চয়ই করো না। তো এগুলোর পেছনে দৌড়ে লাভ নেই। হ্যাঁ, তোমার হয়তো সেই মানুষটার মতন গ্লাস স্কিন বা কোরিয়ান স্কিন নাও হতে পারে, কিন্তু তোমার যে স্কিনটা দিয়েছে ভগবান ন্যাচারাল, ওইটাকে তুমি বেটার রাখতে পারো, ওটা ভালো রাখতে পারো স্কিন কেয়ার করে। প্রতিদিন স্কিন কেয়ার করতে হবে তার জন্য। ওগুলো সারা জীবন থাকে না, ওগুলোর পেছনে গিয়ে ফালতু টাকা নষ্ট। আর নিজের যে স্কিনের যেগুলো মানে করছো, লেয়ারগুলো উঠছে, পাতলা হচ্ছে স্কিনটা কিন্তু। তো এটা ভালো না, একটু গুগল করে নিও। তো যাই হোক, আমি খুব সামান্য একজন মানুষ, আমি খুব বেশি জানি না এগুলো সম্পর্কে, তবুও জ্ঞান দিতে চলে এলাম। জ্ঞান দিতে তো কার না ভালো লাগে। তো এটাই বলবো যে তুমি সবসময় নিজেকে অতটা মেনটেন রাখতে পারবে না। এই যে তারপর যেমন খাওয়া দাওয়া, মানে প্রচুর জল খেতে হবে, ফ্রুট খেতে হবে, ভেজিটেবলস খেতে হবে। কি তোমরা মেনে চলো? মানে ফুড হ্যাবিটটা কি তোমাদের ভালো? একবার নিজেকে একটু মানে যাচাই করো তো, জিজ্ঞেস করো তো। তারপর যেমন তোমরা স্কিন কেয়ার কতজন করো বলো তো প্রতিদিন? জন্য আমি কিছু ঘরোয়া মানে পদ্ধতিতে নিজের কেয়ার করি, সেটা হেয়ার হোক বা স্কিন হোক। আমি মনে করি ওইটার থেকে বেস্ট আমাকে কোনো পার্লার দিতে পারবে না। ওই স্কিন বা হেয়ার কেয়ারটা আমি নিজের জন্য করব ঘরোয়া পদ্ধতিতে, ওটা কোনো পার্লার আমাকে ওই ট্রিটমেন্ট দিতে পারবে না, এটুকু আমি জানি। তো এটাই বলার যে নিজের যতটুকু আছে, যেটা আছে ওটা নিয়ে হ্যাপি থাকো, আর ওটাকেই ভালো রাখার চেষ্টা করো। তার জন্য রোজ স্কিন কেয়ার করো ভালো রাখার জন্য। তো তোমার স্কিনটা হয়তো ওই রকম হবে না, কিন্তু ভালো থাকবে, নষ্ট হয়ে যাবে না। এটাই আমার বলার। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে আমার স্কিন কেয়ার করি। আমি যে মানে আমার এখন ছেলে মেয়ে দুজনারই এপ্রিল থেকেই তো সেশন স্টার্ট হয়। তো স্কুল স্টার্ট হয়ে গেছে এবার। এই স্কুল স্টার্ট হওয়ার জন্য প্রতিদিনই প্রায় আমাকে রোদে বেরোতে হচ্ছে। এত রোদের তেজ, মানে এতটা রোদের তেজ, তো আরও ট্যান পড়ে যাচ্ছে। তো সেই জন্য কিভাবে ট্যানটা রিমুভ করি আমি ভাবলাম, যখন করবোই আজকে একটু টাইম পেয়েছি, তো তোমাদের সাথে কেন শেয়ার করি, ভালো জিনিসটা শেয়ার করি, তাহলে তোমাদেরও যদি কোনো উপকার হয়। যে স্কিন কেয়ারটা আমি, ট্যানটা আমি কীভাবে রিমুভ করি।
তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। আর হ্যাঁ, কম্পেয়ার কখনো করো না কারোর সাথে, নিজের যেটা আছে সেটা নিয়ে ভালো থাকো, হিংসা করো না, জেলাসি করো না, নিজের যেটুকু আছে যেটা আছে সেটা নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভগবানকে জন্য থ্যাংক ইউ বলো যে তোমার যেটা আছে অনেকের কাছেই কিন্তু সেটা নেই। এই যে তোমার থাকার ঘর আছে, তুমি যে দুমুঠো খেতে পাচ্ছ, তুমি যে গায়ে জামা কাপড়টা পরতে পারছো, এটা কিন্তু অনেকের কাছে নেই। তা অনেকে আছে মানে যে রাস্তায় কিভাবে মানে থাকে, তাদের বৃষ্টি হলে কত কষ্ট, এই রোদে গরমে কষ্ট, তুমি তো ঘরের ভেতর থাকছো, এসি না থাক ফ্যানের হাওয়াটা পাচ্ছ, তারা পাচ্ছে না। তো কম্পেয়ারটা করো না, তুমি তোমার যেটা আছে অনেকের সেটা নেই। তো তুমি নিজেকে লাকি ভেবে ভগবানকে থ্যাংক ইউ জানিয়ে ওটা নিয়ে হ্যাপি থাকো। আর নিজের স্কিনটা কিভাবে ভালো রাখবে, ট্যানটা কিভাবে রিমুভ হবে, তো সেটা চলো দেখে নাও। প্রথমে আমাদের লাগছে হচ্ছে একটা কফি পাউডার। এই কফি পাউডারটা লাগছে 2 টাকা দামের একটা কফি পাউডার, এটা আমি পুরোটাই নিয়ে নেব। তারপর আমি নেব এখানে বেসন, এই যে বেসন নিচ্ছি। এই চামচের 1 চামচ নিলেও হবে। এখানে এবার লেবুটা আমি নেব, ভালো করে পাতিলেবুর রসটাকে চিপে নিয়ে নিলাম। এবার নেব এই যে বিট, আর এটা আমি নেব, নিয়ে চামচটা দিয়ে ভালো করে মেশাবো। তোমার হাত দিয়েও মেশাতে পারো। এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এটা আমার রেডি। এবার আমি এটাকে মুখে মাখবো। তো এই যে এই পেস্টটা তৈরি হয়ে গেছে, এইবার আমি এটাকে ফেসে লাগাবো। আচ্ছা, ফেসে লাগানোর আগে কিন্তু অবশ্যই ফেস ওয়াশ করবে। ওই মানে মুখ এমনি জল দিয়ে ধুয়ে লাগিয়ে দেবে না, কারণ আমাদের মুখে অনেক অয়েল, তারপর অনেক ডার্ট, অনেক ধুলোবালি, অনেক কিছু থাকে। তো ওটা ভালো করে ফেস ওয়াশ করে, তুমি যে ফেস ওয়াশ ব্যবহার করো সেই ফেস ওয়াশ করে তারপর এই পেস্টটাকে মুখে লাগাতে হবে। আর হাতটা দেখো কেমন লাল হয়ে গেছে বিটের জন্য, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কত রক্ত আছে শরীরে। চামচে যেটুকু আছে লাগিয়ে নিই। এই যে এটা ভীষণ ভালো, ভীষণ ভালো। অনেক দিন ধরে আমার কোনো আমি স্কিন কেয়ার করতে পারছিলাম না, কারণ আমি রিউর স্কুল শুরু হয়ে গেছে, রিমোর স্কুল শুরু হয়ে গেছে, 2 ভাই বোনের স্কুল শুরু হয়ে গেছে। আমি না মানে তাল সামলাতে পারছি না। দুজনের না স্কুল টাইমটা 2 রকমের হয়ে গেছে, মানে একজন সকালে একজন পড়ে গেল, একজন মর্নিং শিফট একজন ডে শিফট, এটাই হচ্ছে ব্যাপার। সেই জন্য খুব অসুবিধে হচ্ছে। অদ্ভুত টাইপের একটা দেখতে লাগছে আমি জানি, কিন্তু এটা খুব ভালো এফেক্ট দেবে, এটা রেখে দেবে। আর এটা স্নান করে তারপর করবে। হ্যাঁ, সে আগেও করতে পারো, ওটা তোমার চয়েস, কোনো ব্যাপার না। আমি যেমন এটা মাখা অবস্থাতেই স্নান করে নেব, একবারে ধোয়া হয়ে যাবে। এমনিতে তো আগেও আমি একটা ট্যান রিমুভের একটা প্যাক আমি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেটাতে ছিল হচ্ছে অ্যালোভেরা, লেবু আর কফি, আর এটাতে হচ্ছে বিট। বিট এখনও পাওয়া যাচ্ছে বাজারে, সেই জন্য। আর এরপর তো আর পাবো না, আবার সেই শীতকালের জন্য অপেক্ষা করতে হবে। যতদিন পাওয়া যাচ্ছে একটু খেয়ে মেখে আর মিটিয়ে নিই, তাই না? আর ফেসিয়াল হেয়ারটা না পারলে রিমুভ করো তোমরা। ফেসিয়াল হেয়ার রিমুভ করলে দেখবে স্কিনটা কিন্তু আরও ভালো থাকে। আর আরেকটা কথা, ফেসিয়াল হেয়ার রিমুভ করে না সেই দিন টোনারটা যেটা লাগাবে ওটা যেন নিয়াসিনামাইড না হয়। নিয়াসিনামাইডেরটা হলে নিয়াসিনামাইডটা একটু জ্বলবে, জ্বালা করবে, কুটকুট করবে মুখটা। তো
তো ওটা চেষ্টা করো নর্মাল কোনো গোলাপ জল বা কিছু, মানে অন্যটা যেটাতে নিয়াসিনামাইড নেই ওটা মানে মাখার। নিজের যত্নটা নিজে না করলে কেউ করবে না। এখন তো সেই ছোটোবেলাটা নেই যে মা ধরে বেঁধে কেয়ার করবে। এখন নিজেরটাও যত্ন করতে হবে নিজেকে, আবার নিজের বাচ্চাদেরও যত্ন করতে হবে। বজরংবলী টাইপের হয়ে লাগছে। এটা ভালো করে শুকোবে। কিন্তু এই যে এটা শুকোতে শুকোতে ততক্ষণ আমি আমার লিপসটাও ক্লিন করব। আমার মতো যাদের ক্র্যাক লিপস, এটা তাদের জন্য। লেবুটার রস আমি নিয়েছিলাম, সেই লেবুটা তো মানে রসটা নিয়েছি। এবার লেবুর যে খোসাটা ওটা ছিল, ওটা আমি ফেলিনি। ওটার মধ্যে আমি একটু চিনি নিচ্ছি। এই যে একটু চিনি নিয়েছি। নিয়ে এবার যেটা করব সেটা হচ্ছে, খাবো না কিন্তু, এটা খেতেও ভালো লাগবে, খাবো না, লিপসে এটা অ্যাপ্লাই করব। আমার মতো যাদের ক্র্যাক লিপস, এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। লিপসের এই ব্ল্যাক যে স্পটটা এটা উঠে যাবে, আর লিপসটা বেশ স্মুথ হয়ে যাবে, মানে ক্র্যাকনেসটা কেটে যাবে। এবার যে লেবুর খোসাটা দিয়ে আমি এতক্ষণ লিপসটা ম্যাসাজ করেছি, এটা কিন্তু ফেলে দেবো না, এটা রেখে দেবো, এরও কাজ আছে। আমরা বাঙালি বস, আমাদের জামা কাপড় পুরনো হলে আমরা ফেলে দিই না, ওটাকে পা মোছার পাপুস বানিয়ে দিই। তাহলে এই লেবুর খোসাটা এখনও ফেলে দেবো? এর এখনও অনেক কাজ আছে, এটাকে ভালো করে এখনও ব্যবহার করব, তারপর ফেলবো। এটা সরে গেছে, লাগিয়ে একটুখানি এখান থেকে নিয়ে, যেখানে যেখানে বেশি আছে। এইবার শুকিয়ে গেছে তো, এই যে লেবুর খোসাটা টকটক লাগছে, এটা দিয়ে এবার এটাকে রাব করব। এই যে প্রথমে ক্লকওয়াইজ করছি, এবার অ্যান্টি ক্লকওয়াইজ করব। আচ্ছা, এটার মানে কিছু নেই, ধরা যাচ্ছে না, এটাকে আমি ফেলে দিচ্ছি, হাত দিয়েই করছি। সব সময় না চেষ্টা করবে আপার পোর্শনে ম্যাসাজ করতে, যে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ না, অ্যান্টি ক্লকওয়াইজ বেশি মানে বেশিরভাগ টাইমটা অ্যান্টি ক্লকওয়াইজই করবে। কেন কি, গালগুলো ঝুলে যাবে না। দেখবে ফেস ম্যাসাজগুলো সবসময় আপার পোর্শনে হয়, ডাউনে হয় না। আমার এটা হয়ে গেছে, আমি স্নান করে আসি আর ওয়াশ করে আসি ফেসটা, তারপর তোমাদের সাথে শেয়ার করবো রেজাল্ট। স্নান হয়ে গেছে, এবার জাস্ট সিঁদুরটা পরেছি, আর এবার আমি টোনারটা ফার্স্ট মাখবো। তো এই হাতে নেব, নিয়ে টোনার না এভাবে ড্যাব 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 করে লাগালে ভালোভাবে পোর্সের ভেতরটা যায়, জানো তো। মুছে মুছে নেওয়ার থেকে এভাবে নিলে যায়। মনে তো হচ্ছে অনেকটা ট্যান গেছে, কি বলো তোমরা? বেশিরভাগ আমি লাভ আর্থের রোজ টোনারটাই অ্যাপ্লাই করি। লাভ আর্থের রোজ টোনারটা ভালো, আর যদি তার থেকেও কম বাজেটের চাও তাহলে ইয়েটা ভালো, ওই ডাবর গোলাপের যে রোজ টোনারটা আছে ওটা ভালো। তো টোনারটা আমি অ্যাপ্লাই করে নিলাম। এর কিন্তু কোনো ফ্রেগনেন্স নেই, আর এটা প্যারাফিন ফ্রি, মানে ভীষণ ভালো, এটা ভীষণ। তো এবার আমার টোনারটা মাখার পর শুকিয়ে গেছে, স্কিন অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমি আমার ভীষণ ফেভারিট একটা ময়শ্চারাইজার এটা মাখবো। এটাও আমি খুব যত্ন করি, অল্প অল্প ব্যবহার করি, আমার কাছে এটা খুব দামি। আর এমনি নর্মালি আমি পন্সের যে লাইট ময়শ্চারাইজার জেলটা আছে ওটা মাখি। আর যখন আমার স্কিন কেয়ারের ভূত মাথায় চাপে, আমার স্কিন কেয়ার করি যেদিনকে, সেদিনকে এই দামি প্রোডাক্টগুলো মাখি, আমার ভালো লাগে, বাঁচিয়ে বাঁচিয়ে মাখি। তো এই যেটা ভীষণ, এটা এত ভালো, এত ভালো, পুরো স্কিনটা একদম ঠান্ডা করে দেবে।
ভীষণ ভালো, এটা ভীষণ ভালো। একটা কুল এফেক্ট দেয় স্কিনে। আমার মুখে এইসব কিছু ছিল না, যবে থেকে মা হলাম তবে থেকে এসব হয়ে গেল। হয়ে আছে ব্যাস। দেখো আমি ময়শ্চারাইজার মাখছি কিন্তু ঠিক এরকম ভাবে, এই যে। তো আমার কমপ্লিট স্কিন কেয়ার আজকের মতো। তো সবাই অ্যাপ্লাই করো এটা। আর যাদের লেবুতে প্রবলেম আছে তারা লেবুটা অ্যাভয়েড করতে পারো। এটা হচ্ছে একদম ন্যাচারাল আমার যে স্কিন, সেটা এখানে কোনো ফিল্টার বা কিছু নেই। তাহলে আর তোমাদের সাথে কি সত্যি কথা আর আমি শেয়ার করলাম, মিথ্যে কোনো কিছু বলে ওই মিলিয়ন ভিউজ আমার দরকার নেই, আমি চাইও না ওটা। যেটুকুই আছে আমি ওই অরিজিনাল ওই পিওরিটিটা নিয়ে থাকতে চাই। তো সবাইকে এখন টাটা। যদি ভালো লাগে করো, আর লাইক কমেন্ট শেয়ারের কথা বলবো না, তা তোমাদের ওপর ছেড়ে দিলাম। ইচ্ছে হলে করো, ভালো লাগলে করো, সাথে থেকো, তোমাদের ইচ্ছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।